দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে যে যেখানেই থাকুন সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আপেল বসুনিয়া। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি নীলফামারী জেলার চিলাহাটির ভোগডবরী ইউনিয়নের সবদিগঞ্জ ঈদগাহ ময়দানে। এই সবদিগঞ্জ ঈদগাহ ময়দান হচ্ছে নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। ১৭১২ সালে এই ঈদগাহ ময়দানে নামাজ শুরু হয়। ৫১ বিঘা জমির উপর নির্মিত এই ঈদগাহ ময়দানে হাজার হাজার লোকজন নামাজ পড়তে আসে। আমরা এখন কথা বলবো সবদিগঞ্জ ঈদগাহ ময়দানের সহ সেক্রেটারি কারিমুল ইসলাম মিল্লাল ভাইয়ের সঙ্গে। তার কাছে জানতে চাবো এই ঈদগাহ ময়দানের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের প্রায় ৮০ থেকে ৯০,০০০ লোক একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং এটি হচ্ছে ১৭১২ সালে স্থাপিত। এটা নীলফামারী জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। নীলফামারী জেলা এবং পঞ্চগড় জেলার সমন্বয়ে এই ঈদগাহ ময়দানটি অবস্থিত। এখানে আমরা ৮২টি জামাতের লোক একত্রিত হয়ে নামাজ আদায় করি। তার সাথে সাথে শুধু নীলফামারী পঞ্চগড় নয়, রংপুর বিভিন্ন এলাকা থেকে, দিনাজপুর, বাংলাদেশের অনেক অন্য অন্য প্রান্ত থেকে মোটরসাইকেল, বাস, মাইক্রো নিয়ে এসে আমাদের এই সবদিগঞ্জ ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। আমরা বিষয়ে দুঃখিত যে আমরা এতদিন থেকে সরকারিভাবে কোনো অনুদান আমরা পাইনি। সম্পূর্ণটাই আমরা ব্যয় বহন করি। আমরা স্থানীয় যারা কমিটির দায়িত্ব পালন করে আসতেছি আমরাই, এবং এই ৮২টি জামাতের লোকেই এই ব্যয়ভার বহন করে। সেই সাথে আমি আশা করি যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তা আমরা এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানটি আরও উন্নত করার চেষ্টা করব এবং উন্নত মানের একটা মাঠ সুন্দরভাবে সাজিয়ে আমরা মুসল্লিদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা করতে পারব। এবং এখানে ৫১ বিঘা জমি আছে, তার সাথে আমাদের পুকুর একটা আছে ১২ বিঘা। তার সঙ্গে আমাদের কবরস্থানটি রয়েছে চতুর্দিকে ঘেরা। কবরস্থানটি আমরা বাউন্ডারি ওয়াল দিয়ে রেখেছি। ইনশাআল্লাহ সব মিলেই একটা হাফেজি মাদ্রাসা এখানে স্থাপিত আছে, মসজিদ আছে। সব মিলেই একটা সুন্দর পরিবেশের মধ্যেই আমরা আমাদের এই ঐতিহ্যবাহী সবদিগঞ্জ ঈদগাহ ময়দানটি অবস্থিত। দর্শক, এই শুনলেন ইতিহাস ও ঐতিহ্যের একটি খবর, অর্থাৎ নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান এর খবর আপনারা শুনলেন। আগামীতে আমরা আবার ইতিহাস এবং ঐতিহ্য এবং প্রতিভাবান কিছু জিনিস খুঁজে নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্তই ভালো থাকবেন।